এই যে মুন্নি আপুকে দেখা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমরা ওনার কাছে যাচ্ছি, গিয়ে দেখি ওইখানে উনি কি করতেছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? তো আপনি আমাদেরকে খবর দিয়ে আবার এখানে চলে আসছেন কি জন্য? ভাইয়া, এখানে আপনাদের খবর দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, আমি হচ্ছে গরিব মানুষ, দেখেন আমার অবস্থা, পরিস্থিতি দেখেন কি অবস্থা। তো এখানে কি করতে আসছিলেন, মানে এই পাতা কি জন্য? এই যে শাক মাগ তুলতে আসছেন নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ওইদিকে দাঁড়ান, আমরা ভিডিওটা একটু ওইখানে করি, কারণ এখানে একটু গাছগাছালি রয়েছে। তো আহ, তো মানে কেন ঘরে কিছু নেই রান্না করার না মতো? ভাইয়া, এমন পরিস্থিতিতে কয়দিন ধরে আছি, কি বলবো, বলার মতো ভাষা নেই। এখন কি করবো, তাই এই জন্য আসলাম এখানে মানে কিছু এখানে লতা পাতা উঠাইতে। লতা পাতা উঠায় রান্না করবেন। আচ্ছা ঠিক আছে, একটা মানুষের খুবই আর্থিক অবস্থা খারাপ হইলে সে এরকম পরিবেশে অথবা এরকম পরিস্থিতিতে আইসা লতা পাতা অথবা শাক তুলে সে রান্না করে খায়, আমরা বুঝতে পারছি। তো আমরা বাসায় কিন্তু আপনাকে খুঁজে আসছি, ওইখানে পাই নাই। একজন বললো যে ওইদিকে গেছে মনে হয় শাক তুলতে, তো আমরা ওইখানে খুঁজতে খুঁজতে চলে আসলাম। তো আপু, যাই হোক, আমরা একটা কথা বলি, আপনার একটা ভিডিও তো আমরা ছেড়েছিলাম, ওইরকম ভাবে কেউ সাড়া দেয় নাই অথবা আপনারা ওইরকম ভাবে কেউ দায়িত্ব নেয় না। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, আমি আবার আপনাদেরকে বলি, যারা আমাদের নতুন অডিয়েন্স আছে তাদেরকে একটু পরিচয় করে দেয়। আপনার নামটা কি? মুন্নি আক্তার। আপনার বাড়িটা কোথায়? বগুড়া। আমরা কিন্তু আপনার গ্রামের বাড়িতে আসছি। তো এই যে দেখেন তার গ্রামের বাড়ির পরিবেশটা আমরা দেখা দিচ্ছি। আমরা টোটালি কিন্তু এখন গ্রামের একটা পরিবেশে আছি, যেটা আমি আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাইলাম। আমরা অরিজিনালি ওনার গ্রামের বাড়িতে আসছি, ওনার আর্থিক অবস্থা অথবা ওনাদের পরিবেশ কিরকম দেখার জন্য। হয়তো পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে ওনাদের ঘর বাড়িটা দেখানোর চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে, আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন সেটা একটু বলবেন। আমি সুস্থ, মাটির মতো একটা মানুষ চাই, যে ভিতরে কোনো কোনো বদমেজাজি নাই। বুঝতে এরকম পেরেছি। একটা মানুষ চাই, দিন এনে দিন খাক, আমার তাতে কোনো সমস্যা নাই। সৎ সরল থাকতে হবে। আচ্ছা, তার টাকা পয়সা না থাকলেও চলবে? হ্যাঁ, আমাকে দিন এনে খাওয়াক, দিন মজুর করে খাওয়াক, তাতে আমার কোনো দুঃখ নেই। আচ্ছা, যদি কিন্তু কোনো আমার সাথে প্রতারণা না করে। আচ্ছা, যদি কোনো রিক্সাওয়ালা ভাই আপনাকে বিয়ে করতে চাই? আমি রাজি আছি, বললাম তো, একটা কথাতে আপনাকে বুঝালাম যে দিন কামাই করে খাক, আমার কোনো সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার কোনো পার্সোনাল ফোন নাই, আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, আমরা ওনাদের বাড়িঘর দেখেছি। ওনার ফোন কেনার মতো ওরকম সামর্থ্য নাই, হয়তো আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। এই মুহূর্তে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। হ্যাঁ, যদি কোনো ভাই মুন্নি আপুর দায়িত্ব নিতে চান, ওনাকে বিয়ে শাদী করতে চান, ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে মুন্নি আপু, অনেকে তো জানেন আপনার বিষয়টা, আপনাকে বিয়ে শাদী হয়েছিল? হয়নি। আপনার বয়স কত? 24 বছর বয়স, এখনো বিয়ে শাদী হয়নি, শুধু টাকা পয়সার অভাবে। আপনার ফ্যামিলিতে বাবা মা আছেন? আপনার বাবা মা মারা গিয়েছেন, এখন বর্তমানে কার কাছে আছেন সেটা একটু বলবেন। আচ্ছা, আপনার মামা মামির কাছে আছেন। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়া হয়। স্বামীকে কেমন চোখে দেখবেন? ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।